এখানে সেদ্ধ আলু নিয়েছি আমি, এখানে গাজর আর বিনসে সেদ্ধ গাজর আর বিনস নিয়ে নিয়েছি। এগুলোকে আমি নুন দিয়ে নিচ্ছি, রোস্টেড জিরে গুঁড়ো, পেপার মিশিয়ে নেব। তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি, ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম আর পেঁয়াজটা একসাথে ভেজে নিচ্ছি, কুচি দিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। কারণ আগেরটাতে আমার নুন দেওয়া আছে বয়েল সবজিগুলোতে, তো এখানে নুনটা একটু অল্প করে দিয়ে নিচ্ছি। সবজিগুলো যেটা মেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেবো এটার সাথে ভালো করে। দেখো সবজিটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে থালায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেবো। সবজিটা আমি থালায় ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হোক, তারপরে এটাকে বল করবো। আমি একটা বোলে বেসন নিয়ে নিচ্ছি, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এটাকে একটা ব্যাটার তৈরি করবো। নিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, পেপার। এবার জল দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবার জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এই দেখো এবার আলুগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলোকে গোল গোল করে নিয়ে মাঝখানে একটা করে চিজ দিয়ে দেবো, দিয়ে এটাকে ফিল করে গোল গোল করে বল করে নেব। দাঁড়াও, ঠিক আছে, এইভাবে বল করে নেব, এরপরে বল করে নেব। এতে সাদা তেল দিয়ে নিচ্ছি, বলটাকে এইভাবে আমি বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে ফ্রাই করব, এভাবে গুলিয়ে নেব। দেখো ফ্রাই হচ্ছে, এটা ভালো করে উল্টে পাল্টে বেশ বলগুলোকে ভেজে নিতে হবে। বলগুলো ভাজা হয়ে গেছে, বলগুলোকে অনেকটা ভাজা হয়েছে, আমি একটু কড়া করে ভাজছি। আচ্ছা, এর মধ্যে চিজ ভরা আছে, যা দেখতেই পাচ্ছ, যখন খাবে এর মধ্যে চিজটা লাগবে, মেল্ট হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। পটেটো বল রেডি, আমি নামিয়ে নিয়েছি, এবার সার্ভ করবো।